হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলবো লুচি এবং হালুয়া মিষ্টি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন 1 কাপ সুজি নিয়েছি। এখানে আমি হাফ কাপ ব্যবহার করছি লুচির জন্য, আর হাফ কাপ কিন্তু আমি মিষ্টি বানাবো, সেই জন্য রেখে দিলাম। দিয়ে দিচ্ছি উষ্ণ জল হাফ কাপ পরিমাণ সুজির মধ্যে। দিলে সুজিটা বেশ নরম নরম হয়ে যাবে, তারপরে আমার লুচি বানাতে খুব সুবিধা হবে সেই জন্য। তো এটিকে আমি ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে রেখে দিচ্ছি। এদিকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দিলে কোনো মিষ্টি বা হালুয়ার স্বাদ কিন্তু দারুণভাবে বেড়ে যায়, গন্ধটাও দারুণ হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটি এলাচ। এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সুজি, যেটি তুলে রেখেছিলাম লুচি করার জন্য হাফ নিয়ে, আর হাফ রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আর কাস্টার্ড পাউডারটাকে আমি একটু জলের মধ্যে গুলে কিন্তু সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিলে ঘন হয়ে যায়, সেই জন্য ফ্লেমটা একবার লোতে রেখেছি। আর সেই পাত্রটি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরে সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার সময় দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এই মিষ্টিটার, সেই জন্য গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধ দিয়ে আরও একবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিনি। এখানে আপনারা খেজুর গুড় পুরোটা দিয়েই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি 1/4 কাপ ব্যবহার করলাম। আর সামান্য 1 চামচ মতো নলেন গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই নলেন গুড় বা পুরোটাই চিনি দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটি আমার অনেকটা রেডি হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসেছে, মিষ্টি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এরপরে এটিকে আমি প্লেটে নিয়ে নেব, নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর এটা স্বাদ, এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য স্বাদ যেমন সুন্দর হয় তেমন খেতে ভালো হয়। তারপরে একটু নলেন গুড় দিয়েছি, সেই জন্য কিন্তু সুন্দর লাগবে খেতে। তো দেখুন একবারে হয়ে গেছে। এবার এটিকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে যে কোনোভাবে একটু ঘি মাখিয়ে নিলেই হবে। এবার দেখুন পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটিকে ঠান্ডা করার জন্য আমি বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেব। আর এটি নিয়ে এর উপরে চামচ দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছে। আপনারা চাইলে শুধু এইভাবেও খেতে পারবেন, এছাড়া পিস করে নিতে পারবেন, সেটিও কিন্তু দারুণ দেখায়। তো দেখুন আমি চামচ দিয়ে সুন্দর করে প্লেন করে নিলাম। এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো। তার আগে আরেকটি যেটা কাজ করছি সেটি হলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু টুটি ফুটি। দেখতে যেহেতু কালারফুল লাগবে, দেখতে সুন্দর লাগবে। এর মধ্যে আপনারা চাইলে কোনো ড্রাই ফ্রুট ছোটো ছোটো টুকরো করে ওপরে সুন্দরভাবে সাজাতে পারেন, সেটিও খুব ভালো লাগবে। তো এবার এটিকে আমি ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। এদিকে দেখুন আমার সুজিটা একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরে দিলে গন্ধটাও যেমন ভালো হয়, খেতেও ভালো লাগবে সেই জন্য। আর দিচ্ছি সামান্য একটু নলেন গুড় মিষ্টিটা হওয়ার জন্য। আপনারা যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারবেন। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, কারণ ঘি দিলে লুচির স্বাদ কিন্তু কেমন হয় সেটি অনেকেই হয়তো আপনারা জানেন, দারুণ হয়। আর তার মধ্যে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এটিকে ভালো করে মেখে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে মেখে নিচ্ছি। আর আগে যখন আমি সুজিটা ভিজিয়েছিলাম তখন 1 কাপের একটু বেশি জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আর একটু সামান্য লাগবে, টোটাল আমার 1.5 কাপ জল লাগলো এটি মাখতে। তো দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। আর একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু দারুণভাবে ফুলবেও, খেতেও ভালো লাগবে। ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার এটিকে ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। আর এটি আমি যেহেতু লুচি বানাচ্ছি, খুব বেশি বড় করছি না, ছোট্ট ছোট্ট করে করছি। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন আমি সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে এটিকে আমি কিন্তু সুন্দরভাবে বেলে নেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কারণ মাখাটা খুব ভালোভাবে মেখেছে আর লেগেও যাচ্ছে না, বেশ সুন্দরভাবে মাখা হয়েছে। এবার এটিকে আমি বেলে নিচ্ছি, এপিট ওপিট করে কিন্তু বেলে নেব, নিয়ে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু করে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। আর এটি মোটাটা দেখুন ঠিক এরকম হবে, খুব বেশি মোটা কিন্তু করা যাবে না, বা খুব পাতলাও কিন্তু করা যাবে না। এই দেখুন ঠিক এরকম হবে, এরকমভাবে কিন্তু বাকিগুলোও করে নেব। আর পরেরগুলোর জন্য আমার তেল মাখাতেই হচ্ছে না, সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে। তারপর সবগুলো করে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেল গরম হলে আমি লুচিগুলো ভেজে নেব।
তেল দিয়ে ভালো করে গরম করে নেবো। আর সবগুলো লুচি করে নিয়েছি, দেখুন এখানে আমি 4টে সুন্দরভাবে লুচি করে নিয়েছি। আর লুচি ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা কতটা সুন্দর গরম হয়েছে, কারণ লুচি ফোলার কিন্তু এটি একটি সুন্দর টিপস, যে তেল কিন্তু সুন্দরভাবে গরম না হলে লুচি কিন্তু একদম ফোলে না, আর কেমন একটা গায়ে তেল তেল লেগে থাকে, সেটা একেবারে খেতে ভালো লাগে না। তো দেখুন আমার তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছে, আর লুচিগুলো কতটা সুন্দর ফুলছে দেখুন, একেবারে সব বল বল হয়ে ফুলছে, প্রত্যেকটা লুচি দারুণভাবে ফুলছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে লুচিগুলো ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলছে, আপনারা নিজেই দেখুন কতটা সুন্দর ফুলছে। অনেকে বলে লুচি ফুলতে চায় না, কিন্তু এইভাবে সেম প্রসেসে আপনারা করবেন, লুচি কিন্তু দারুণ ফুলবে। এদিকে দেখুন আমার এই যে হালুয়া মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটিকে কেটে আমি সার্ভ করব। তো পিস পিস করে কেটে নিচ্ছি, এরকমভাবে সুন্দরভাবে পিস পিস করে কাটলে কিন্তু দারুণভাবে বেরিয়ে আসে, আর দেখতেও যেমন সুন্দর হয় খেতে তো দারুণ হয়। প্রথমেই বলেছি এইভাবে মিষ্টি বানালে খেতে দারুণ হয়। তো আমার অনুরোধ আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন লুচিগুলো ভাজা হয়ে গেছিলো আগেই, সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিলাম, আর সেই সঙ্গে সাজিয়ে দিচ্ছি এই হালুয়া মিষ্টিটা। বেশ সুন্দর করে পিস পিস করে কিন্তু সাজিয়ে নিচ্ছি, আর কতটা সুন্দর বেরিয়ে আসছে দেখুন। এবার একে একে করে সাজিয়ে দিচ্ছি, যতটা কালারফুল লাগছে দেখতে ততটাই কিন্তু খেতে সুন্দর, দেখতে সুন্দর। ধরুন কোনো অতিথি বাড়ি চলে এলো, আপনাদের কাছে কোনো মিষ্টি নেই দেওয়ার মতো, তো চটজলদি কিন্তু এই মিষ্টিটা বানিয়ে খেলে তারা নিজেরাও খুব সন্তুষ্ট হবে, আপনারও খুব ভালো লাগবে যে কিছু মিষ্টি খেতে দিতে পেরেছেন। তো এটি অতিথি আপ্যায়নের জন্য একদম দারুণ একটা মিষ্টি। তো দেখুন প্রত্যেকটা মিষ্টি সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি প্লেটের মধ্যে, আর সঙ্গে লুচিটাও। আর লুচিগুলো কতটা ফুলেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। লুচিগুলো অনেক আগেই ভেজেছি, বেশ খানিকক্ষণ, বেশ 15-20 মিনিট হতে গেল। লুচিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনও দেখছেন ফুলেই আছে, কোনো কিন্তু নরম হয়ে যায়নি। আর কতটা সফট হয়েছে দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো এইভাবে মিষ্টিটা বানাবেন, আর সঙ্গে লুচি। অনেকে যেদিন হয়তো নিরামিষ আহার করছে বা কোনোভাবে উপোস করছে, তো এরকম ধরনের ছোটোখাটো মিষ্টি আর একটু লুচি খেতে দারুণ লাগবে। তো এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থেকে টুসিস পিওর ভেজ কিচেনকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। শুধু লুচি আর মিষ্টি ভালো লাগে না, সেই জন্য এইভাবে কিন্তু সার্ভ করতে পারবেন। আমি ঠাকুরভোগ দিয়েছিলাম, সেই জন্য লুচি আর হালুয়া করেছি।